চৈতন্যদেবের মৃত্যু রহস্য। শ্রী শ্রী চৈতন্যদেবের জীবনের অবসান হয় সে বিষয়ে বিভিন্ন গবেষক বিভিন্ন মত দিয়েছেন। প্রচলিত মত অনুসারে জানা যায় তিনি ভাবের ঘোরে নাচতে নাচতে পুরীর সমুদ্রে নেমে পড়েছিলেন, যেখান থেকে আর উপরে উঠে এসেছিলেন না। তবে এখনও অনেক গবেষক শ্রী শ্রী চৈতন্যদেবের মৃত্যুর রহস্যের উপর গবেষণা করে চলেছেন। তারপর বেশ কয়েক শতক পর যিনি সনাতন ধর্মের মহিমা ও শ্রী শ্রী চৈতন্যদেবের হরিনাম মহামন্ত্র আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সমর্থন হয়েছিলেন, যার নাম উল্লেখ না করলেই নয়, তিনি হলেন শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। একদিকে বলা যায় শ্রী চৈতন্যদেবের অসমাপ্ত কাজ তিনি পুরো করেছিলেন। এই মহান সন্ন্যাসীর কথা আগেও উল্লেখ করা হয়েছিল। তাছাড়া যারা সনাতন ধর্মের খবরাখবর নিয়মিত রাখছেন তারা সবাই শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কথাও তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত মনোভাব ও ধর্ম বিষয়ক লেখাগুলিও নিশ্চয় খবর রাখেন। তাছাড়া বর্তমান পৃথিবীর মানুষের কাছে তিনি একটি ধার্মিক আইনকরও বটে। যিনি যে ধর্মেই মানুষ হন না কেন, শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কাছে তিনি আপন হয়ে যেতেন। তার প্রথম সাক্ষাতেই এটাই ছিল শিল প্রভুপাদের বৈশিষ্ট্য। এই মহান সন্ন্যাসীর কথা যতই বলা হোক না কেন তার সম্বন্ধে সেটা কম হবে, কারণ তিনি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের ভাবনাকে কৃষ্ণ ভাবনায় পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। অনেক সনাতন ধর্মপ্রেমী মানুষের বিশ্বাস তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বিশেষভাবে অবস্থান করেন, অন্যথা এত অল্প সময়ের মধ্যে বিশ্বের মানুষের কাছে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা পৌঁছে দিতে পারতেন না। তিনি ছিলেন তৎকালীন দিগন্ত পণ্ডিত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। তিনি শ্রী বৃন্দাবনের বৈদিক ভাবধারাতে কয়েকটি বৈদিক আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেগুলি বিশ্বের মানুষদের কাছে আজও বৈদিক শাস্ত্র ও সনাতন ধর্মকে অনেক উচ্চ উঠিয়ে রেখেছে। শ্রী শ্রী নবদ্বীপ ধামে মায়াপুরে ভারতের অন্যান্য রাজ্যে ও পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কন মন্দির প্রতিষ্ঠা তার মহান অবদান, যেটা পৃথিবীর সনাতনী মনোভাবাপন্ন মানুষ চিরকাল তাকে স্মরণ করে চলবে, এতে কোনো সন্দেহ নেই। শ্রী শ্রী চৈতন্যদেবের অনেক আগেও ও পরে যারা সনাতন ধর্ম ও জীবের মঙ্গল কামনা করে গেছেন তাদের কামনা করে গেছেন, তাদের আধ্যাত্মিক উন্নতির কথা চিন্তা করে গেছেন এবং সনাতন ধর্মের প্রকৃত আদর্শকে মানুষের সামনে তুলে ধরেছেন ও উচ্চ নীচ জাতি ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে মিলনের বাণী শুনিয়ে গেছেন। তাদেরকে আমি শতকোটি প্রণাম করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।